আগামী লোকসভা নির্বাচনে মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিজয়ী করার জন্য অগপ দল প্রস্তুত করলেন সুনীল ডেকা। আগামী লোকসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই রাষ্ট্রীয় ও আঞ্চলিক দলগুলোর নেতাকর্মীরা তাদের দলের প্রার্থীকে জয়ী করতে ধীরে ধীরে মাঠে নামছেন। এর থেকে পিছিয়ে নেই অসম গণপরিষদ দলের নেতাকর্মীরাও। শিলচর ট্রাঙ্ক রোড স্থিত অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলার প্রত্যেকটি বিধানসভায় দলীয় সভাপতি, সম্পাদক ও দলের ভাতৃ সংগঠন, ছাত্র পরিষদ, যুব পরিষদ, মহিলা পরিষদ, কৃষক পরিষদের সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির দলের প্রায় 200 জনগণ যোগদান করেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির দুই দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহ মহাশয়ের হাত ধরে। এদিন সুনীল ডেকা বলেন, আগামী লোকসভা নির্বাচনে আসামে মিত্রজোটের প্রত্যেকটি প্রার্থী বিরোধী দলের প্রার্থী থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অগপ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। রাজ্যের জনগণ জানেন মিত্রজোট সরকার ছাড়া উন্নয়ন অসম্ভব, আর অগপ দল আসামের একমাত্র আঞ্চলিক দল। এই দলের প্রত্যেক নেতৃত্বরা জনগণের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, আগামী লোকসভা নির্বাচনে আসামের মিত্রজোটের প্রত্যেক প্রার্থীদের সঙ্গে সর্বস্তরের জনগণের আশীর্বাদ রয়েছে। বিশেষ করে কাছাড় জেলার মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ের জন্য অগপল দলের নেতাকর্মীরা কাজের জন্য মাঠে নেমে পড়েছেন ও বিরোধী দল থেকে পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কৃষক পরিষদের জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ বলেন, অগপ দলের নেতারা কেবল আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। সেদিনের সভার পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মনিতন সিংহ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার উপসভাপতি বকুল উদ্দিন মজুমদার, ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা আয়শা সুলতানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম মজুমদার, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজীব সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি বাহারুল হক মজুমদার, যুব পরিষদের জেলা আহ্বায়ক নেকুবুব হোসেন লস্কর, সৌরভ দেব সহ আরও অনেকেই। এক প্রেস বার্তায় এই খবরটি জানিয়ে অগপ দলের কাছাড় জেলার সাধারণ সম্পাদক মনিতন সিংহ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আমাদের গুয়াহাটি থেকে আগত আমার সেন্ট্রাল কমিটির লিডার বরাকের ইনচার্জ সুনীল ডেকা মহাশয় এসে আমাদের কাছাড় জেলার 7টা সমষ্টির যারা পদাধিকারী আছে, 7টা সেক্রেটারি, প্রেসিডেন্ট, সবাইদেরকে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। কন্টিনিউ এখন আমরা লাস্ট 6 মাস ধরে কন্টিনিউ আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমার সংগঠনের, বিজেপি সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, ভাতৃভগ্নী সংগঠনের সকলে কাজ করে যাচ্ছে। এবং আমরা মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা এজিপি সংগঠনের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করেছি যে ওনাকে জেতাতে লাগবে, অনেক বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করে দিতে লাগবে, যার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আর যেহেতু আমাদের মিত্রজোটের সরকার আসাম, তার সঙ্গে আমাদের কেশব মহন্ত মহাশয়, অতুল বরা মহাশয়, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জীবনে এরকম কোনো কাজ হয়নি। যার দরুন আজকে যে জনগণ আছে, জনগণই এজিপি বিজেপির ঐক্য করে পুরা ওনাদের আশা বিশ্বাস রয়েছে। আর আমাদের আশা যে আমরা আসামে 14টা লোকসভা আসনের মধ্যে আমরা 12টা লোকসভা আসনে জয়যুক্ত হয়ে আমরা মোদীজিকে উপহার দেব। এগুলা কোনটো লোকসভা নিৰ্বাচনত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক জয় কৰাৰ কাৰণে আজি অসম গণ পৰিষদ দলে কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ। অসম গণ পৰিষদ দলৰ 7টা বিধানসভা সমষ্টিৰ সভাপতি, সম্পাদক, আমাৰ ভাতৃভগ্নী সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়ববীয়াসকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত আজি সভা কৰিছে। সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বুথ কমিটি লেভেলৰ পৰা একদম জিলা পৰ্যায়লৈকে সকলো অঞ্চলতে আমাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰণা কাৰ্যসূচী আৰম্ভ কৰিম অহা সপ্তাহৰ পৰা। তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনাত মিলিত হৈ আমি প্ৰতিটো সমষ্টিত অসম গণ পৰিষদে নিজাববীয়াকৈ এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁও সভাবিলাকত চুবুৰীয়ে আমাৰ দলৰ বিষয়ববীয়াসকলে, দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব। আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত
ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এজন প্ৰাৰ্থী তেওঁ 3 লাখতকৈ অধিক ভোটত যাতে জয়ী হ'ব পাৰে তাৰে কাৰণে আমি অসম গণ পৰিষদে য'ত প্ৰয়াস চেষ্টা কৰিম।